দেখতে পাচ্ছেন আমাদের জমির ধান কিন্তু প্রায় পেকে গেছে, আর এগুলা কিন্তু এখন মানে কেটে বাড়িতে নেওয়া হবে, আর বেশি দেরি নেই। যাই হোক, একজন প্রবাসীর বউ আমি, কিন্তু কোনোদিন জানতে পারি না যে আমার স্বামী কোন মাসে কত তারিখে আসবো। তো সেই কথাটি আপনাদেরকে আমি আজকে জানাবো যে কেন আমি জানতে পারি না, আমি বুঝি না কেন আমার স্বামী বলে না আমার কাছে। যখন আসার সময় হয় তখন শুধু জিজ্ঞেস করে যে কিছু লাগবো কিনা। আমি তখন বলি হ্যাঁ লাগবো, এটা এটা মানে আর অন্য মানুষের কাছে দিব, তেমন কি আর বলবো। তো তখন বলে যে আর কি লাগবো বলো, আর লম্বা একটা লিস্ট করো কি কি লাগবো। তখনই আমার পেঁচানো শুরু হয়ে যায়, মানে জিজ্ঞেস করি যে কেন তুমি কি আসবা বা কে আসবো। আর যতই আমি পেঁচাই না কেন আমার স্বামী কিন্তু আমাকে বলে না যে কে আসবো আর কি। তো শুধু এটাই বলে যে কি কি লাগবে তুমি শুধু লিস্ট করো, আর পরে আমি বলবো কে আসবো বা কখন আসবো। তো আমি এদিক সেদিক থেকে মানে শুনি যে মানে এই তারিখে আসবো বা যে কোনো একটা তারিখ মানে অন্য কারোর কাছ থেকে শুনি, কিন্তু আমার স্বামীর মুখ থেকে কিন্তু আমি শুনি না, কারণ আমাকে বলে না। এটা কিন্তু আজকের অভ্যাস না, এই অভ্যাসটা কিন্তু সেই নতুন সময় থেকেই, আর মানে আমাকে বলতে চায় না। তো এদিক সেদিক থেকে শুনলে তখন মানে আনন্দ লাগে। যদি আমার প্রবাসী স্বামীর মুখ থেকে শুনতাম তাহলে কিন্তু অবশ্যই আমি শিওর হতাম। তো এটা আমি পুরোপুরি শিওর হতে পারি না, যেহেতু আমার স্বামী আমাকে বলে না। তো যাই হোক, ওইটাই আমি বিশ্বাস করতে হয় এখন। যাই হোক, এবারও মনে হচ্ছে আমার সাথে সেই একই রকম হবে, কারণ এবারও আমি জানতে পারতেছি না, আমি কারো কাছ থেকে শুনেছি, আর আমি কিন্তু আজকে জিজ্ঞেসও করেছি, তবু আমাকে বলে নাই, আর শুধু হাসে। আর শুধু একটাই বলে কথা যে আমি বলছি তো ঈদের আগে আসবো। তো ঈদের আগে তো এখন থেকে শুরু করে ঈদের আগ পর্যন্ত, মানে কুরবানির ঈদের কথা আর কি। তো যাই হোক, ডেট হয়ে গেছে কিন্তু আমাকে জানাচ্ছে না, তো আর কি করার আছে। তো আমি তেমন চাপ আর দিব না, না বললে নাই। তো আপনারা কি বলেন যে আমার কাছে না বলার কি কারণ হতে পারে? তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর পরবর্তী কথা হবে পরের ভিডিওতে, আজকে আর তেমন বড় করলাম না। আপনাদের কাছ থেকে কিন্তু আমার একটা বড় চাওয়া, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আসার আগে কিন্তু অনেক কাজ থাকে, মানে কিছু কিছু কাজ আছে যে আসার আগে থেকে মানে করে রাখতে হয়। তো যাই হোক, অনেক কিছু কাজ আছে আমার। আর আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনাদেরকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাইকে আল্লাহ হাফেজ।